আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর এই যে সকাল সকাল নাস্তা করে নিচ্ছি, পরোটা ভাজি আর ডিম পোস্ট। আর এরকম নাস্তা হলে সকালবেলা ভালোই লাগে। আর যেহেতু বাসায় আমার শাশুড়ি মা যা আছেন, দেখা যায় যে বাসায় একটু বেশি মানুষজন থাকলে নাস্তা বলেন আর রান্নাবান্না বলেন সবকিছু করতে ভালো লাগে, কিন্তু আর একসাথে সবাই থাকলে হয় কি হাতে হাতে কাজগুলো হয়ে যায়, আর সবাই মিলে কাজ করলে সে কাজে বেশি সময়ও লাগে না। যেমন আজকে অনেক কাজ ছিল, বড় একটা মোরগ আনা হয়েছিল, তারপরে ফালসা মাছ, তারপর ট্যাংরা মাছ, এগুলো সব আনা হয়েছিল। কিন্তু দেখা যায় যে আমার একার পক্ষে তো আর এগুলো করা সম্ভব হতো না। আর আমার শাশুড়ি মা, তারপরে আমার যা, সবাই মিলে আমরা কাজগুলো করছি। মানে আমি তো কিছু করিই নাই, আমার যা রান্না করতেছে আর আমার শাশুড়ি মা এগুলো কেটে রাখলো। পরে আমি এসে ধুয়ে দিলাম আর কি। আর এই তো এইভাবেই আসলে সবাই একসাথে থেকে, মানে সবাই একসাথে কাজ করলে দেখা যায় যে কাজ করতে বেশি একটা কষ্ট হয় না আর বেশি সময়ও লাগে না। আর যেহেতু আজকে অনেক কাজ ছিল, আমরা সবাই একসাথে মিলে কাজগুলো করে ফেলছি। আর আজকে কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, এর কারণে দেখা যায় যে শুরু থেকে কোনো ভিডিওই ঠিকমতো নিতে পারিনি। আর আমার শাশুড়ি মা সব মাছগুলো কেটে ফেলছে, তারপরে এই মুরগিগুলো কেটে সবকিছু মানে রেডি করা হয়ে গেছে। তারপর রান্না করার সময় আসছিলাম ভিডিও করতে। আমি আবার নিচে বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম। আর আজকে যেহেতু অনেক বাজার, তারপরে রান্না বান্নাও অনেক ছিল, এর কারণে আমরা ছাদে মাটির চুলাতে রান্না করতে চলে আসছিলাম। আর এই তো এখানে সব রান্না বান্না প্রায় কমপ্লিট। আমি একেবারে শেষের দিকে আসছিলাম ভিডিও করার জন্য। এই যে কচু শাক, তারপরে ডাল, মাংস, মাছ ভুনা, এগুলো সব প্রায় হয়ে গেছিল। শেষের দিকে আসছি বলতে মানে আমি প্রায় একটু পর পর আসতেছিলাম, আবার যাচ্ছিলাম, একটু ভিডিও করতেছিলাম, আবার নিচে যাচ্ছিলাম, মানে এরকম করেই করতেছিলাম, আবার একটু হেল্প করতেছিলাম। আর এই তো এখানে সব রান্না বান্না কমপ্লিট, সবাই আমরা নিচে একসাথে খেতে বসে গেলাম। দেখা যায় যে চেয়ার টেবিল থাকতো, ওখানে বসতে পারি না, বাচ্চাটা ওখানে বসে খেতে দেয় না, অনেক ডিস্টার্ব করে। তারপরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা আপনাদের ভাইয়ার সাথে একটু বাইরে আসছিলাম কনসার্ট দেখতে। আসলে কি জানেন, সময়ের সাথে সাথে না মানুষের অনেক পছন্দ, অনেক ভালো লাগাগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন আগে যতটা ভালো লাগতো এই কনসার্ট, মানে অনেক জোরে লাউড গান শোনা, এখন আর কেন জানি ভালো লাগে না। মানে বাচ্চাদের টেনশনে বলেন আর যেটাই বলেন, বা বাচ্চাদের নিয়ে ওইভাবে দেখাও হয় না। যাই হোক, একটা সময় ভালো লাগলেও এখন আর ওইভাবে ভালো লাগে না। তারপরে কনসার্ট দেখে চলে আসলাম এখানে পিঠা খেতে। আর এখানের পিঠা আমার কাছে বরাবরই ভালো লাগে। আর এখানে এত লম্বা লাইন হয় পিঠার জন্য, অনেক ভিড় হয়। দেখা যায় কি পিঠা খেতে ইচ্ছা করলে বাসায় এত কষ্ট করে পিঠা না বানিয়ে এখানে এসে সব রকমের পিঠা পাওয়া যায়, খেলেই ভালো লাগে আর ভালো হয়, কষ্ট ছাড়া পিঠা খাওয়া যায়। বাসায় এসে দেখলাম এখানে শাশুড়ি মা আবার গরুর ভুড়ি রান্না করতেছে। আর আমরা সকালেও এটা দিয়ে নাস্তা করব, সেজন্য মা এটা রান্না করলো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।